لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقد قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বিল কারীমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা বাহিরে আছি ভিতরে চলে আসি। তো যাই হোক, এটা হলো শাওয়াল মাস। রমাদানুল মুবারকের পরের মাস হলো শাওয়াল মাস। শাওয়াল মাস, এই মাসে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা ইবাদত রেখে দিয়েছেন, সেটা হলো শাওয়ালের 6টি রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমাদানুল মুবারকের সিয়াম সাধনা করল, সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল, তারপর তার ধারাবাহিকতায় শাওয়ালের 6টা রোজা রাখলো, কাসিয়ামিন দাহরি কুল্লাহ, সে যেন সারাটা বছর রোজা রাখলো। অর্থাৎ এই 6টা রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এক বছর নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা এই সিয়ামের ভিতরে আল্লাহ তাআলা সেই সওয়াব রেখে দিয়েছেন। এর একটা গুরুত্বপূর্ণ আমল। যেমন দেখেন, রমাদানুল মুবারক মাসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এটা বোঝানোর খাতিরে বলি, যেমন আমরা বাড়িতে কাজের জন্য লোক নেই, আমরা আমাদের কোম্পানিতে কাজ করানোর জন্য শ্রমিক নেই, তাদেরকে আমরা কি করি? তাদেরকে আমরা বলি যে তোমরা যদি এই একটা মাস এই কাজটা করতে পারো, তাহলে এই মাস পরে তোমাদেরকে কি দেওয়া হবে? স্পেশাল কিছু বোনাস তোমাদেরকে দেওয়া হবে। তো যখন ব্যক্তি করে তখন তাকে সেটা দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা যেন রমাদানুল মুবারক মাসে বলেছিলেন যে হে আমার বান্দা, তুমি আমার শুধু আমাকেই সন্তুষ্ট করার জন্য তুমি আমার গোলামি করো, কি সেটা সিয়াম সাধনা করো। আমরা সিয়াম সাধনা করলাম, আল্লাহ তাআলা প্রতিদান দিয়েছেন কবে? সেটা হলো ঈদের মাঠে। ঈদের মাঠে আল্লাহ তাআলা সেই প্রতিদান দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ঈদের দিনে আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতার একটা বাহিনী নিয়োজিত করে। তারা কি করে? তারা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে আর আহলান সাহলান জানাইতে থাকে। আর যখন ঈদের সালাত পড়ে তখন তারা বলে, যাও তোমরা ঘরে ফিরে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে
করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। এটা কারা? যে কাজ করেছে, যে কি করেছে, কাজ করেছে, যে আল্লাহ তাআলার গোলামি করেছে, তারাই ঈদের দিন সেই ক্ষমাটা পেয়ে গেছে। এখন যারা কাজ করে না, যারা সরকারি চাকরি না করে, তারা কি বোনাস পায়? তারা বোনাস ব্যবহারে পায় না। তাই যেই ব্যক্তি সিয়াম সাধনাটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মালিকের গোলামিটা পুঙ্খানুপুঙ্খানুভাবে করেছে, আল্লাহ তাআলা কি করেছেন? প্রতিদান, দুনিয়ার প্রতিদান, সেটা হলো ঈদগাহের মাঠে ঘোষণা করে দিয়েছে, তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ফরমান যে তারই ধারাবাহিকতায়, অর্থাৎ যে ব্যক্তি রমাদানের মুবারকে সিয়াম সাধনা করেছে, সেই ব্যক্তি যদি কি করে, এই 6টা রোজা রাখে, তাহলে 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এটা যেন এরকম, এটা যেন আল্লাহ তাআলা এরকম, যেরকম আমরা ছোট বাচ্চাদেরকে, ছোট মানুষদেরকে, ছোট বাচ্চাদেরকে কি করি, তাদেরকে হাঁটা শেখানোর জন্য কি করি, দাঁড় করায় দিই। দাঁড় করায় দেওয়ার পরে আমরা এখানে কি ধরি, একটা ফল ধরলাম কিংবা একটা খেলনা ধরলাম, ও কি করে, ওই খেলনার দিকে তাকিয়ে ও সামনের দিকে অগ্রসর হতে থাকে। আল্লাহ তাআলাও যেন বলে দিয়েছে যে আমার বান্দা, তুমি এই একটা মাস আমার গোলামি করলাম, দেখি তোমাকে আরেকটি দিলাম, আরেকটা তোমাকে আমি একটা মনে করেন যে একটা ফলের টুকরো ধরলাম এই 6টা রোজাকে, দেখি বান্দা সেদিকে অগ্রসর হয় কিনা। না, ভুলে গেছে, না ভুলে গেছে। তাই এই 6টা রোজা, এই সিয়াম সাধনা আমরা সকলেই করার চেষ্টা করবো। মা বোনদেরকে আমরা বলে দিব, এই সিয়ামটা এটা ধারাবাহিক রাখতে পারে, আবার ভেঙে ভেঙেও রাখতে পারে, ধারাবাহিকভাবেও রাখতে পারে, আবার ভেঙে ভেঙেও রাখতে পারে। আবার মা বোনদের যে সমস্যার কারণে যে সিয়ামটা ভেঙে গেছে, সে কি করবে, সে এই হাদিসের, যদি এখানে ওলামায়ে কেরাম কিছু মত প্রকাশ করেছে, কিন্তু আমি এখানে একটা মতই বলি, সেটা হলো যে এই হাদিস অনুসারে আগে সেই রোজাগুলো রাখবে, আগে কি করবে, ওই বাড়তি রোজাগুলো রাখবে। কারণ তোমরা যে ব্যক্তি রমাদানের রোজা রেখেছে, তারই ধারাবাহিকতা, অর্থাৎ 30টাকে 29টা পূর্ণ করেছে, তারপরে যদি এই 6টা রোজা রাখে, তাই ওলামায়ে কেরামগণ উত্তম এটাই বলেছে যে কি করবে, আগে ওই 32 রোজাগুলো রাখবে, তারপরে এই 6টা রোজা রাখবে। তাহলে এই 6টা রোজা গুরুত্ব এবং এই 6টা রোজার ফজিলত কেমন, ওলামায়ে কেরামগণ এর একটা মত ব্যক্ত করেছে, সেটা হলো যেহেতু রমাদানের মুবারক একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস, এই মাসের সাথে এই মাসটা লেগে আসার কারণে আল্লাহ তাআলা যেগুলো রোজার মাসের রোজার ভিতরে রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা এই শাওয়ালের এই 6 রোজা, প্রত্যেকটা রোজায় সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করবে। এই কারণে রমাদানের মুবারক মাস, এটা হলো এই কারণে এই শাওয়ালের একটা শিক্ষা হলো কি করা, শাওয়ালের একটা শিক্ষা হলো যে সহমত, আল্লাহওয়ালাদের সহমত, আল্লাহওয়ালাদের সহমত। যে ব্যক্তি চোরের সাথে ঘোরাফেরা করে, তার চোরের স্বভাবটাই ঢোকার সম্ভাবনা বেশি। আর যে ব্যক্তি কোনো জ্ঞানী গুণী কিংবা আল্লাহওয়ালার সাথে ঘোরাফেরা করে, তার ভিতরে আল্লাহওয়ালার গুণটাই ঢোকার সম্ভাবনা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উপমা দিয়ে বুঝিয়েছেন, কেউ যদি এই যে কর্মকারের কাছে যায় বসে, তাহলে সেখান থেকে ওই ধোঁয়ার দুর্গন্ধ আসবে। আর কেউ যদি আতরওয়ালার কাছে যায় বসে, সে আতর কেন তার না কেন, সেখান থেকে আতরের সুগন্ধি তার কাছে আসবে। তাই সেটা হলো যে কি করা, যে এই মাসের গুরুত্বপূর্ণ একটা সহবত, সেটা হলো আল্লাহওয়ালাদের সহবত। যেই ব্যক্তি আল্লাহওয়ালাদের সহবতে থাকবে, সেই ব্যক্তি আখিরাতমুখী হতে পারবে, নচেৎ তাকে দুনিয়ার সবল মেরে দিয়ে যাবে, সে বুঝবেও না, সে কেউ পাবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে একবার একটা মজলিসে বসার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনি চলে যাওয়ার পরে আমরা কাদের সাথে বলবো,
তাই আমরা যদি আখিরাতের কল্যাণ নিতে চাই, আমরা যদি আল্লাহ তাআলাকে পাইতে চাই, তাহলে আমরা কোন লোকদের সাথে বলবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে মান যাকারাকুম বিল্লাহি রুকিয়াতুহু, পরে যখন তুমি কি করবা, পরে এরকম যখন তুমি কোনো মজলিসে বসো, তাইলে ওই মজলিসে বসিও, পরে যেই মজলিসের ভিতরে পরে যাদেরকে দেখলে ওই মজলিসের মানুষদেরকে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হইয়া যায়, পরে তাইলে মনে করিও তুমি কল্যাণের পথে হাঁটতে পারবা। আর এমন একটা মজলিসে বসলাম যেই মজলিস গীবত দিয়ে ভরা, যেই মজলিসে গুনাহ দিয়ে ভরা, পরে তখন তুমি কল্যাণের পথে হাঁটতে পারবা না। পরে তোমাকে যেমনিই হোক সেমনিই হোক তোমাকে কল্যাণ থেকে ছিটকে অন্য রাস্তায় নিয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করে দ্বিতীয় নাম্বার গুণ ওয়াসারা ফি আমালিকুম মানতিকুহু, ওই মজলিসে বসো যেই মজলিসের আলোচকদের আলোচনা শুনলে আমল করার ইস্তিহা বেড়ে যায়, আল্লাহ তাআলাকে পাওয়ার আগ্রহ বেড়ে যায়, তাই তুমি ওই রকম মজলিসে বসিও। তৃতীয় নাম্বার হলো ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, তাই ওই মজলিসে বসিও, তাই যেই মজলিসের মানুষদেরকে দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হইয়া যায়। তাই আল্লাহ ওয়ালাদের সোহবত সবাই বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি আর আপনি এই যে দেখেন নাবালেগ এই মানুষগুলাকে যদি আপনি কি করেন, বিয়ের কথা বলেন, ওই কিন্তু এগুলা ভালো লাগবে না, ভালো লাগবে, ওই কিন্তু বাবা ভালো লাগবে না। ওই কি করবে, ওই যে দুনিয়ার যে খেলাধুলা আছে, ও তাড়াতাড়ি আপনার এই কাজ থেকে বিরক্তি মনে করবে, আপনার কাছ থেকে কিভাবে ছুটে গিয়ে সে খেলার মধ্যে লেগে যাবে, সে সেই চিন্তা ফিরে থাকবে। কিন্তু যেই ব্যক্তি কি হয়ে গেছে, বাজে হয়ে গেছে, তাকে যদি একটা মেয়ের কথা বলেন, তখন দেখবেন যে ও কি করবে, ও আরো আগ্রহ উদ্দীপনা নিয়ে শোনার চেষ্টা করবে, ওটি কি করবে না। এই কলিজা এই আত্মাটা, ও বাবা তাই তো ওলামায়ে কেরাম করে দেখবা দুনিয়ার ভিতরে যখন একটা মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে, সেই ব্যক্তি যদি জন্মগ্রহণ করার পরে কান্না করে, কি করে, কান্না করে, কান্না করলে বুঝবা যে এর জান আছে, এ জীবিত, জীবিত। ও বাবা এটা তো আমি বলি, কিন্তু আমার ছোট সন্তান যেই দিন হইল, ওই দিন থেকে বলির অবস্থা হয়েছে, এখন যখন হয়েছে কোনো আওয়াজ নাই, অনেক সময় কোনো আওয়াজ নাই। এখন আমাদের ওই মহিলারা যারা দায়ী থাকে, এরা কি করা যায়, একটা বাটি ধরাই দিছে আর একটা লাঠি ধরাই দিছে, এটা কি করবো, এটা বাইরে কি করে। তখন আমি ওটা মুরব্বী মানুষ কি করবো, আমি এটা করতে পারবো না, আমি ওজন করে গিয়া আমার রাসূল যেটা শিক্ষা দিয়েছে আমি সেটাই করলাম। আমি ওজন করে গিয়া যাই নামাজে যখন দাঁড়ায় গেছি, ওই অবস্থায় একটু চোখের পানি আসাটাই স্বাভাবিক। ওই নামাজে যখন যখনই নামাজে দাঁড়ায় গেছি, দেখি কান্না শুরু করে দিছে। যদি যখন মানুষটা জন্মগ্রহণ করছে, যদি কান্না করে, বুঝবা সে জীবিত, বুঝবা সে জীবিত। কান্নার আলামতটাই হলো সে তার জান আছে। একজন মানুষ যখন বড় হইয়া যায়, তখন আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার ইশকে মহব্বতে যখন এই মানুষটা গুনাহ করার কারণে চোখে যদি পানি আসে, ওই মনে করতে হবে এর ঈমানেরও জান আছে। আর যদি কাপড় হয়ে গেছে কিন্তু গুনাহ করে কোনো চোখে পানি নাই, মনে করতে হবে তার ঈমানটাও মরে গেছে। কারণ আল্লাহ তাআলার কাছে এই চোখের পানির বড় দাম। কারণ ওই আসমানে আপনি আমি নামাজ পড়ি, ওই আসমানের ফেরেশতারাও কিন্তু নামাজ পড়ে, ওই আসমানের ফেরেশতারাও তাওয়াফ করে, ওই আসমানের ফেরেশতারাও কিন্তু হজ করে, ওই আসমানের ফেরেশতারাও কিন্তু তাসবিহ পড়ে। কিন্তু ওই আসমানে কান্না নাই, ওই আসমানে কান্না নাই, এই জমিনে কান্না আছে বিদায় এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলেছে। দেখিয়ে বাবু আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া কোনদিন, ওই যে বলতেছিলাম, ওই একজন মানুষ যখন সে কি হইয়া যায়, একজন মানুষই আত্মার জগতে যখন পারে হইয়া যায়, তখন সেই ব্যক্তি শুধু আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য পাগল হইয়া যায়। আর এই আত্মার জগতে যে ব্যক্তি নামাজে থাকে,
বাচ্চাদের মতো খেলনা পাইলেই তার কাছে মজা লাগে, ভাই সেই ব্যক্তির কাছে দুনিয়ার একটা পদ পাইলে মজা লাগবে, দুনিয়ার কিছু সম্পদ পাইলে মজা লাগবে, দুনিয়াকে তালাশ করার জন্য সে শুধু পাগল করা থাকবে। তাকে যদি দুনিয়া কোরআনের মাদ্রাসায় বসানো হয় তার ভালো লাগবে না, বিরক্ত লাগবে, সে বের হইয়া যাবে। এর মানেই হলো তার এই আত্মার জগৎটা নামাজে করায় গেছে। এই যে রমাদানুল মুবারক মাসটা আমরা কিন্তু অনেকেই ইবাদত করে চলেছি। টিভি দেখতে গেলেও কিন্তু একটু ভয় লাগছে যে না গুনাহ করা যাবে না, কিন্তু আমরা কি করব? এই যে রমাদান শেষ হয়ে গেছে, অনেক যুবক ভাইরা এই রমাদানুল মুবারকের রাত্রিটাকে কি করছে? গুনাহর মাধ্যমে শুরু করে দিছে। এই শাওয়ালের আরেকটা শিক্ষা হলো যে রোজার মাসে আমরা কি করছি? ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, ওই সিয়ামটা কেন রাখা হয়? এর পুরস্কার হলো তোমরা মুত্তাকি হইবা, আল্লাহ তাআলাকে ভয় করতে শিখবা। এই যে রমাদান চলে গেছে, আমরা কিন্তু একটু হলেও অনেকটা হেফাজতে চলার চেষ্টা করছি কি করি না? চলার চেষ্টা করছি। ভাই অনেকবার তুমি কি করো? রমাদান মুবারক চলে গেছে, তারপরেও তুমি কি করো? তুমি এখন থেকে সেই শিক্ষা নিছ যে আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, শিক্ষা নিছ। ভাই এটার উপরে কি থাকো? মজবুত থাকো, এটার উপরে মজবুত থাকো। তাই ওলামায়ে কেরাম বলেন তুমি যদি গুনাহ থেকে পরহেজ করতে চাও, ওই গুনাহ থেকে তুমি যদি বাঁচতে চাও, ওই একটা গুনাহ তুমি হেফাজত করে চলো। ওই একটা গুনাহ, ওই যেই গুনাহের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ার নবী, এত মায়ের নবী, যেই গুনাহের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন, লানাল্লাহুন নাসিরা ওয়াল মানসুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানত করলাম যে কুদৃষ্টি করে, আর যে ব্যক্তি কুদৃষ্টি করার মতো সুযোগ করে দেয়। আরে আমার আপনার নবী কত দয়ার নবী, কত মায়ের নবী। যারা হজ করতে গেছে তাদের মুখ থেকে আমার শোনা, আমাদের বন্ধুদের মুখে আমার শোনা। আমি এই সফরে তাইফে গেলাম, সফরে তাইফে যাওয়ার পরে যেই কাম থেকে ওই যে কোনো সাকিব করতে গেলাম, আমার প্যারা নবীকে কি করেছিল? ওই যে পাথর নিক্ষেপ করেছিল, ওই পাহাড় থেকে নিয়া ওই যে সাহেবার যে আঙ্গুলের বাগান, 3 কিলোমিটার মাঝখানে কতটুকু দূরত্ব? 3 কিলোমিটার দূরত্ব। মসজিদে আব্বাস নামক ওই সাহেবার আঙ্গুলের বাগানের কাছে এখন যে মসজিদ, সেই মসজিদটার নাম হলো মসজিদে আব্বাস। আমার আপনার নবী কি বলেছে? ওই 3 কিলোমিটার ওই বনু সাকিব গোত্রের লোকেরা পাথর নিক্ষেপ করেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে ধরিয়া 3 কিলোমিটার দৌড়াইছে, পুরো শরীর বাবা রক্তাক্ত ছিল। আজকে ইসলাম আমাদের খেলনার মতো হয়ে গেছে। আরে মানে একটা খেলনা ভাঙিয়া গেলে যেরকম মায়া লাগে, যেরকম কষ্ট লাগে, আজকে ইসলামের শত বিধিবিধান আমার বাড়ির থেকে বিলীন হয়ে যাচ্ছে, আমাদের সেই কষ্ট কমা লাগে না। আর ঈদের একটা পাঞ্জাবি আপনার আমাদের সন্তান, আপনার কলিজার টুকরা একটু ময়লা হাত দিয়ে ধরছে, আপনার দিল কেটে ওঠে। কিন্তু এই যে ঈদের দিনে যে আমার মেয়েরা বেপরদায় চললো, আমার বিবিদের সেই জায়গায় মানুষকে দেখাইলো, এর জন্য বাবা কলিজা কাঁদে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কিলোমিটার বাবা দৌড়াইছে। দৌড়ানোর পরে ওই যে সাহেবার বাগানের কাছে বসে গেছে, ওইখানে অজ্ঞান হয়ে পড়িয়া গেছে। অজ্ঞান হয়ে পড়িয়া যাওয়ার পরে দুইটা বর্ণনা, যে ওই যে সাহেবার যে কি ছিল, সাহেবার যে গোলাম ছিল নাসরানি খ্রিস্টান, সে কি করছে? সে ওই যে আঙ্গুরের একটা শরবত বানায়া সে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করছে, রাসূল তাকে ইসলামের দাওয়াত দিয়েছে, তখন সে ইসলাম কবুল করছে। আর বর্ণনায় সাহেবা কি করছে? নিজ হাতে আঙ্গুলের সরা কিংবা আঙ্গুলের শরবত বানায়া সে ওই যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে। পাঁচে এই কোলে নিয়ে বসে আছে যায়েদ বিন হারিসাকে বলতেছে, এই মুহাম্মদ যখন কি হয়, মুহাম্মদ যখন সজাগ হইয়া যায়, তাকে এই কি করিও, এই শরবতটা তাকে পান করায় দিও। আমি কুরাইশদের কসম করে বলি, মুহাম্মদ যদি না বলে আমি তো তার জানের দুশমন, আমি কেমনে সেটা পান করি? মুহাম্মদ যেন এরকম না করে। আরে বাবা
ওই যে সাইবার মতো একজন নাফরমান একজন কাফের বেঈমান তারও মায়া লাগছে। কিন্তু আমার আপনার এই যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ইতিহাসগুলো আজকে শুনি, কিন্তু ধীরে ধীরে সেই কোনো পরিবর্তন নাই। সেই অবস্থায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল মিকাইল সেখানে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ফেরেশতারা চাপা দিয়া পাহাড়ের চাপা দিয়া এই বড় সাকিব পুত্রকে ধ্বংস করে দিই। তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সে তাদের জন্য দোয়া করছে, আল্লাহুম্মা হদি বনি সাকিফান ওয়াহদিহি, আল্লাহ তুমি এদেরকে হিদায়াত দিয়ে দিও, এই বনু সাকিব গোত্র যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে এই বংশের মানুষ ইসলাম কবুল করার জন্য গেছে। সেইখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্তে আবদ্ধ করে, আমরা তিনটা শর্ত ইসলাম কবুল করব। হাদিসের ভিতরে আছে তিনটা শর্তের একটা শর্ত হলো যে আমরা ইসলাম কবুল করব, নামাজ পড়ব না, আমরা ইসলাম কবুল করব, যাকাত দিব না, আমরা ইসলাম কবুল করব কিন্তু আমরা জিহাদ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দেখুন কত দয়া নবী, কত মায়ার নবী, তারপরে বলছে যে ঠিক আছে দুইটা মানতে পারলাম কিন্তু একটা মানতে পারলাম না, যে নামাজ তুমি যদি ইসলাম কবুল করো নামাজ পড়তেই হবে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে যে যখন তারা কবুল করলো আমার দিকে ঘুরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যদি নামাজ পড়ে ও যাকাতও দেবে ও জিহাদও করবে। তারপরে কি হইছে? তারপরে তাই এত পাহলওয়ান ভাবে তারা কি করছে, যুদ্ধ করছে। এই যে মুহাম্মদ বিন কাসেম ভারত বর্ষ যুদ্ধ করছিল, সে কিন্তু কোনো সাকিব গোত্রের লোক ছিল। আমি যে কথা বাবা বলতেছিলাম সেটা হলো আমার আপনার দয়ার নবী এত মায়া, তারপরে কতোয়া করছে লানাল্লাহু নাসির ওয়াল মানসুর। যে ব্যক্তি কুদৃষ্টি করে, আর যেই মেয়েটা কুদৃষ্টি করার সুযোগ করে দেয় তাদের উপরে আল্লাহ তাআলা লানত করেছে। আমার দাদা শেখ হামিদ আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক সাগর বর্ণনা করে আমরা একটা জায়গায় চলে গেলাম আরব দেশে, সেইখানে কয়েকটা ঘন্টার জন্য একটা হোটেল কি করলো বরাদ্দ করলো। হোটেলের ভিতরে ঢুকো, রুমের ভিতরে যখন ঢুকলাম টিভি ছিল, টিভিটাকে একটা কাপড় দিয়ে ঢাকো, যতক্ষণ না পর্যন্ত কাপড় দিয়ে ঢাকবা ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ঢুকবো না। তখন কাপড় দিয়ে ডাকছে, তারপর ঢুকছে। সাংবাদিকরা বলছে হাজবেন্ড টিভি তো চলতেছে না, আপনি কেন রাখতে বললেন? যেহেতু ওটা গুনার যন্ত্র, আমি চাই যে আমার পরিচা চাই যে ওই গুনার কোনো যন্ত্রের প্রতি যেন আমার এই নজরটা না পড়ে। ও বাবা এটা হলো তাকওয়া, তাই বাবা এই যে রমাদানুল মুবারক চলে গেছে, খেয়াল রাখতে হবে এক নাম্বার হলো আমি যেন ছয়টা রোজা রাখতে পারি, দুই নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সাথে যেন নিজেকে জুড়ে দিয়ে নিজের জীবনটা আখিরাতমুখী করতে পারি, আর তিন নাম্বার হলো এই যে গুনাহ যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়। বিশেষ করে নজরটা হেফাজত করি, নজরটা যেই ব্যক্তি হেফাজত করবে এই জামানায় তাহাজ্জুদ করে আল্লাহর ওলি হতে পারবে না। এই জামানায় যদি কেউ চোখের জান্নাত থেকে জান্নাত গুনাহ থেকে বাঁচতে পারে সেই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে। এটা বুজুর্গদের কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে বুঝে আমাদের তৌফিক দান করেন।